নীল, এই ব্যাপারটা নিয়ে কিছু না কিছু একটা ঘটনা ঘটেই চলেছে। আর তুই তো আজকাল আমাকে কিছু বলার প্রয়োজন মনে করিস না। আমার লয়ারের কাছ থেকে তোদের এই ডিভোর্সের কথাটা আমাকে জানতে হলো। নীল, আমি তোকে একটা কথা বলছি, শোন। দেখ, আমাদের বাবা মার কিন্তু একটা সম্মান আছে, একটা রেপুটেশন আছে, আর সেটা তুই নষ্ট করতে পারিস না। আরে অদ্ভুত কথা বলছো তো। আমার লাইফের থেকে তোমার এই ফ্যামিলি প্রেস্টিজটা বেশি বড় হলো নাকি? না না নীল, আকাশ সেটা বলতে চাইনি। মানে আমরা কি বলতে চাইছি বলো তো? আমরা বলতে চাইছি মানে যদি একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করা যায় আর কি, মানে কথা বলে প্রবলেমটা সলভ করা যায়। আসলে কোর্টে ব্যাপারটা গেলে তুমি তো জানোই আরও বেশি করে কাদা ছোড়াছুড়ি হবে, মানে তাতে তিক্ততা তো আরও বাড়বে। বলো বৌদি, কাদা ছোড়াছুড়ি কেউ যদি ডিসাইড করেই নেয় করবে, তাতে আমি কি করবো বলো? আর তোমার বোন এগুলো ইচ্ছা করে করছে যাতে আমাদের মধ্যে একটা তিক্ততা বাড়ুক। এই দেখো বৌদি, এটা কি? আজ সন্ধ্যেবেলা লয়ার আমাকে এই লেটারটা পাঠালো। এতে স্পষ্ট করে লেখা আছে যে তিস্তা অ্যালুমিনি হিসাবে আমার অর্ধেক প্রপার্টি ডিমান্ড করেছে। ছুটি তুই? হ্যাঁ, দিয়ে এতে এত অবাক হচ্ছিস কেন? এটা তো একটা সামান্য ব্যাপার। আর আমার মনে হয় না অ্যালিমানি চেয়ে আমি খুব বড় কোনো ভুল করে ফেলেছি। দেখ দি, আমি এত বছর এ বাড়ির বউয়ের অধিকারেই ছিলাম, কিন্তু ডিভোর্স হয়ে গেলে আমি কোন অধিকারে থাকবো বলতে পারিস? তখন তো আমাকে নিজের দিকটা দেখতেই হবে, তাই না? তাই একটু নিজের কথাই ভাবলাম। ও আচ্ছা, বুঝতে পারছি দি তোর কেন খারাপ লাগছে। আসলে তোর দেওরের প্রপার্টির ভাগ নেওয়ার মানে তো তোরও প্রপার্টির ভাগ চাওয়া, তাই না? ছোটি দি, আমি যা জানাতে চেয়েছি সেটাই চিঠিতে পরিষ্কার করে জানিয়ে দিয়েছি। ডিভোর্স হলে তবে অ্যালিমানি। তুই তোর দেওরকে বলে দে না, ডিভোর্স দিতে না, তাহলেই অ্যালিমানির আর কোনো প্রশ্ন ওঠে না। ডিভোর্স তো হবেই তিস্তা, আর অ্যালুমিনি আমি দেবো কি দেবো না ওটা ডিসাইড করবে কোর্ট। তবে একটা কথা, ইন ওয়ার্স্ট কেস সিনারিও আমি যদি কেসটা হেরেও যাই, তাও আমি ডিভোর্সটা নেব। অর্ধেক কেন, তোমাকে আমার সব প্রপার্টি দিয়ে দেবো, শুধু তোমার থেকে আমার মুক্তি চাই। নিজের মা তুল্য দিদির সাথে তুমি এভাবে কথা বলতে পারছো, তো আমি কে? তুমি আমার সাথে অনেক কিছু করতে পারো। তিস্তা, আমি জানি তোমার টাকার লোভ নেই। তুমি যা কিছু করছো নীলকে আটকানোর জন্য করছো। তুমি নীলকে এখনো ভালোবাসো, জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না। তাই তুমি একদিন ওর জীবন থেকে সরে গেছিলে। সেটাই ভুল করেছি আকাশদা। তুমি দেখো না শালিনী জোর খাটিয়ে কেমন জিতে গেল। তুমি কি করে বুঝলে ও জিতে গেছে? তুমি নীল আর শালিনীর সম্পর্কটা ঠিক কি কোনোদিন জানতে চেয়েছো? নীলকে বিশ্বাস করে কোনোদিন প্রশ্ন করেছো? তুমি সারা জীবন নিজের মতো করে ভেবে গেছো, আজ ঠিক তাই করছো। কেন চুপ করে আছো কেন? দেখো, নীলকে ফেরাতে গেলে জোর করে নয়, ভালোবেসে ফেরাতে হবে। বৌদি,
আমি আর তিস্তাকে ভালোবাসি না। তাই বুঝি? তাহলে আজও তোমার ওর উপর এত রাগ, এত অভিমান কেন বলো তো? না, আসলে এই রাগ অভিমানগুলো ভালোবাসা না থাকলে তো হয় না, তাই না? নীল, তুমি কিন্তু এত বছরেও একবারও আমার বোনটাকে বোঝার চেষ্টা করোনি, ওর রাগ অভিমান ভাঙানোর চেষ্টা করোনি। ও ভুল করেছে, তুমিও কিন্তু ভুল করেছো। একটা কথা বলছি, শুনবে? এখনো সময় আছে, দেরি হয়ে যায়নি। নীল, ভালোবাসার ওপরে অভিমানকে জিতিয়ে দিও না। বাস আমার পোর্ট্রেট। তুই ওটা দিবি কি? এটা তো দেওয়া যাবে না। রাজ, তুই কিন্তু এটা ঠিক করছিস না। ওটা আমার পার্সোনাল জিনিস, ওটাতে ইন্টারফেয়ার করিস না। আরে ধুর, তুই মনে করছিস আরুষির ম্যাটারটা তোর পার্সোনাল, কিন্তু আসলে তো পার্সোনাল ম্যাটার নয়। সবাই সব জানে। তুই ওটা দিবি কি? দেখে তো মনে হচ্ছে কাজ ভালোই এগোচ্ছে। তো যা, স্যারকে গিয়ে খবরটা দিয়ে আয়। স্যার তো ডাকছেন তোকে। কি হলো, থমকে গেলি যে? স্যার তোকে কি বলতে পারেন সেটা আমি খানিকটা বলতে পারি। স্যার অলরেডি তোকে ডেডলাইন দিয়ে দিয়েছে। এই মান্থের এন্ডিংয়ে যে স্পেশাল ফিচারটা হবে সেটা হবে মিস্টার আকাশ চ্যাটার্জির মেয়ে আরুষি। কিরে, বুঝলি? এবার দেখি অভিষেক চৌধুরীর কাছে তার চাকরি বড় নাকি এথিক্স। আমার ব্যাগটা কি আরুর ঘরে ফেলে এলাম? ये किसका बैग है? अरे ये तो सर का बैग है। ভুলে গেছে। ব্যাগটা কোথায় গেল? এই তো, কি ছবিগুলো? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে
এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।